আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব। প্রথমে পরিমাণ মতো সয়াবিন তেল, শুকনা মরিচ বাটা, আদা রসুন বাটা ও জিরা, সাথে গরম মশলা বাটা। তারপরে হচ্ছে শুকনা মশলাগুলো একত্রে দিয়ে দিব, দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে করে মশলার ভিতরে কোনো কাঁচা গন্ধ না থাকে। আচ্ছা, আজকে আমি কি রান্না করব আপনারা জানেন? অবশ্য কিছুটা হলেও বুঝতে পারছেন যে তাসলিমা আপু আজকে কি রান্না করবে। হ্যাঁ, আজকে অনেক মজাদার একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, যেটা একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন। তো এখানে 2টা তেজপাতা দিয়ে দিলাম, তারপরে একটু গরম মশলাও দিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনি যত বেশি ভালো করে কষাবেন তরকারির টেস্ট তত বেশি ভালো আসবে। তারপরে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। এখন ভাবতেছেন আদা রসুন বাটা দিছি, তারপরেও কেন রসুনের কোয়া দিলাম? এটা হচ্ছে তরকারির টেস্টটা বাড়ানোর জন্য। এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস ছোট ছোট পিস, মানে ব্রানি বা তেহারিতে আমরা যে পিসটা করি সেই পিস করে নিলাম। তো ভালো মতো নেড়ে চেড়ে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। প্রথমে হচ্ছে গায়ের পানিটা টেনে গেছে, তারপরে হচ্ছে কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম। তো এই পর্যায়ে একটু পানিটা বেশি দিছি, যেহেতু আমি প্রেশার কুকারে দিব না, তো আস্তে আস্তে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। এখানে চুলাটা কিন্তু একটু লো হিটে রাখছি যাতে করে একবারে মাংসটা সফট হয়ে যায়। তো মাংসটা সফট হয়ে গেছে, এই যে দেখেই বুঝতে পারতেছেন একদম সফট হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা ছোলার ডাল এবং আলু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। তো এখন এটা দিয়ে দিলাম। এই একটু ঝোল রেখে দেওয়ার কারণে হচ্ছে ডালটা ভালো মতো কষানো হবে। জাস্ট একটু কষালে হবে না, যেহেতু ডালটা শক্ত আমি সেদ্ধ করে নিই, সেক্ষেত্রে এটাতেই সেদ্ধ হয়ে যাবে, মানে অর্ধেক 50% সেদ্ধ হয়ে যাবে। তারপর এই যে ঢাকনা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আবার হচ্ছে পানি অ্যাড করে দিব। পানিটা দেওয়ার পরে হচ্ছে এই পর্যায়ে একটু গরম মশলা দিয়ে দিব। ফার্স্টে হচ্ছে গরম মশলা বাটা দিছিলাম জিরার সাথে, এবার হচ্ছে 2 টুকরা এলাচ আর 1 টুকরা দারচিনি দিয়ে দিলাম। যেহেতু বাটা দেওয়া আছে সেই জন্য বেশি দেওয়া লাগবে না, অল্প দিলেই হবে। এই পর্যায়ে অর্ধেক করে হাত দিয়ে ভেঙে ভেঙে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তারপরে এই যে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে হচ্ছে পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমি গরম পানি দিছি, আপনারা চাইলেও ঠান্ডা পানি দিতে পারেন, বাট ঠান্ডা পানি না দেওয়াটাই ভালো, গরম পানি দিয়ে নেবেন। গরম পানিটা দেওয়ার পরে এই যে ভালো মতো বলক আসলে রান্না করে নিলেই ঝটপট রেডি টু কুক আমার রেসিপিটা। আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি অনেক জায়গাতে এই রান্নাটা দেখছি, কিন্তু আমি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু আপনার ভাইয়া আমার বাসায় খেয়ে বলছে এটা নাকি বেশি ভালো হয়েছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে দেখা অবস্থায় একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।